ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা যেন থামছেই না। তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলো আবারও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই আক্রমণ শুধু সামরিক উত্তেজনাই তৈরি করেনি, বরং পার্শ্ববর্তী দেশগুলোতে পারমাণবিক তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কাও জাগিয়েছে। এমন পরিস্থিতিতে তৎপর হয়েছে রাশিয়া। মস্কো হামলার তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু থেকেই মার্কিন বাহিনীর মূল লক্ষ্য ছিল তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করাই ছিল ওয়াশিংটনের প্রধান উদ্দেশ্য। যুদ্ধের 2 মাস পার হওয়া সত্ত্বেও মার্কিন বাহিনী একই লক্ষ্য নিয়ে স্থির রয়েছে। বিশেষ করে ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বুশহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেই সর্বশেষ হামলার লক্ষ্য হয়েছে। এই হামলায় একজন রুশ কর্মী নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। রাশিয়া দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, বুশেহের কেন্দ্রের পরিস্থিতি কতটা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এই ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাখারোভা আরও বলেন, হামলাকারীরা কোনো দ্বিধা ছাড়াই এক ধরনের বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির পরিপন্থী এবং আন্তর্জাতিক অঙ্গনে হামলাকারীদের ভাবমূর্তি কলঙ্কিত করছে। তিনি সতর্ক করে জানান, এই হামলার ফলে সংশ্লিষ্ট পক্ষগুলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে তাদের পূর্বের অবস্থান সম্পূর্ণভাবে ক্ষুণ্ণ করেছে। এরা আর কোনো আন্তর্জাতিক নিয়ম বা সীমাবদ্ধ মানছে না, বরং এটাই প্রমাণ করেছে, যোগ করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী মনোভাবের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যেভাবে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের আশেপাশে সংঘাতের সময় প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, বুশেহার কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো অবস্থান দেখা যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে তার প্রভাব শুধুমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর রাজধানীগুলো সরাসরি এর হামলার মুখে পড়বে। এমন পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে উপসাগরীয় দেশগুলো। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছেন, হামলার পর তারা বুশেহের কেন্দ্র করে 198 জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু আঞ্চলিক সংকটই সৃষ্টি করছে না, বরং বৈশ্বিক নিরাপত্তা ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ালে তা খাদ্য চেইন, পানির উৎস এবং বায়ুমণ্ডলের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। এটি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি। সংগঠিত বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে তা শুধু পার্শ্ববর্তী দেশগুলোতেই প্রভাবিত করবে না, পুরো বিশ্ব বৈশ্বিক স্থায়ী নিরাপত্তা এবং পরিবেশগত ঝুঁকিও বাড়বে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক নজর রাখলেও আপাতত কোনো কার্যকর সমাধান বা শান্তি চুক্তির লক্ষণ দেখা যাচ্ছে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যের আকাশ টানটান উত্তেজনায় উত্তপ্ত এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।